যখন ইউসুফ তার পিতাকে বলেছিল, বাবা, আমি স্বপ্নে দেখেছি 11টি গ্রহ এবং সূর্য আর চাঁদ। আমি দেখলাম তারা সবাই আমাকে সিজদা করছে। ইয়াকুব বলল, পুত্র আমার, তোমার এই স্বপ্নের কথা তোমার ভাইদের বলো না, তাহলে তারা তোমার কোনো ক্ষতি করার চেষ্টা করবে, আর শয়তান তো অবশ্যই মানুষের স্পষ্ট দুশমন। এমনটি হবে, তোমার প্রভু তোমাকে নবুয়াতের জন্য উপযুক্ত করবেন, বক্তব্যের তাৎপর্য উপলব্ধি শিক্ষাদান করবেন এবং তোমার প্রতি আর ইয়াকুবের উত্তর পুরুষদের প্রতি তার অনুগ্রহ পূর্ণ করবেন, যেভাবে তা পূর্ণ করেছিলেন তোমার পিতামহ ইব্রাহিম ও ইসহাকের প্রতি। অবশ্যই তোমার প্রভু সব বিষয়ে জ্ঞানী ও প্রজ্ঞাময়। ইউসুফ তার ভাইদের ঘটনাতে প্রশ্নকারীদের জন্য রয়েছে নিজেদের কৃতকর্মের পরিণতির উপলব্ধির প্রমাণ। ইউসুফের সৎ ভাইরা নিজেরা বলা বলি করছিল, আমাদের বাবার কাছে ইউসুফ আর তার সহোদর ভাই বিনয়ামিন আমাদের চেয়ে বেশি প্রিয়। অথচ আমরা হলাম 10 ভাইয়ের একটি সংঘবদ্ধ দল। আসলে আমাদের পিতা সুস্পষ্ট ভুলের মধ্যে আছেন। চলো ইউসুফকে মেরে ফেলি কিংবা কোথাও ফেলে রেখে আসি, তবেই তোমাদের পিতার দৃষ্টি শুধু কেবল তোমাদের প্রতি নিবদ্ধ হবে। এই অপরাধের কাজটি সেরে ফেলার পর তোমরা ভালো মানুষ হয়ে যেও। এই সময় তাদের একজন বলল, ইউসুফকে একবারের জন্য জানে মেরে ফেলো না, বরং যদি কিছু করতে হয় তবে কোনো কুয়ায় তলায় ফেলে দিয়ে আসো, তাতে করে কোনো পথিক দল তাকে তুলে নিয়ে যাবে। এই সলা পরামর্শের পর পিতার কাছে গিয়ে তারা বলল, বাবা, ইউসুফের ব্যাপারে আপনি আমাদের উপর আস্থা রাখেন না কেন? অথচ আমরা তো ইউসুফের কল্যাণই কামনা করি। আগামীকাল ওকে আমাদের সাথে পাঠান, ফলমূল পেড়ে খাবে, দৌড়ঝাঁপ করবে, এভাবে মনটাকে চাঙ্গা করবে। আমরা অবশ্যই তার হেফাজত করব। তাদের পিতা বলল, আমার আশঙ্কা হয় তোমরা তাকে নিয়ে গিয়ে তার ব্যাপারে অমনোযোগী হয়ে পড়বে, আর সে সুযোগে নেকড়ে এসে তাকে খেয়ে ফেলবে। এই ভাবনাটি বিষণ্ণ করে তুলেছে আমাকে। তারা বলল, আমরা 10 ভাইয়ের একটি শক্তিশালী দল থাকা সত্ত্বেও যদি তাকে নেকড়ে খেয়ে ফেলে, তবে তো আমরা একেবারেই ব্যর্থ। এভাবে তারা যখন তাকে নিয়ে গেল এবং তাকে কূপের তলায় নিক্ষেপ করার সিদ্ধান্ত নিল, তখন আমরা তার কাছে অতি বার্তা প্রেরণ করলাম, এমন একদিন অবশ্যই আসবে যখন তুমি তাদের এই অপকর্মের কথা তাদের সামনে তুলে ধরবে, অথচ তারা তোমার পরিচয় বুঝতে পারবে না। তারা এসার সময় কাঁদতে কাঁদতে তাদের পিতার কাছে এসে উপস্থিত হয়। তারা বলে, বাবা, আমরা তো সত্য বললেও আপনি কখনো আমাদের কথা বিশ্বাস করবেন না। আমরা সত্যিই বলেছি, ইউসুফকে আমাদের মালপত্রের কাছে রেখে আমরা ধূর প্রতিযোগিতা করেছিলাম, এই ফাঁকে নেকড়ে এসে তাকে খেয়ে ফেলেছে। তারা ইউসুফের জামায় মিথ্যা রক্ত মেখে নিয়ে এসেছিল। তাদের পিতা বলল, না, তা নয়, বরং তোমাদের মন তোমাদেরকেই একটা কাহিনী সাজিয়ে দিয়েছে, আর আমার জন্য ধৈর্য ধারণ করাই উত্তম। তোমরা যে কাহিনী সাজিয়েছ তার মোকাবেলায় একমাত্র আল্লাহই সাহায্যের মালিক। এদিকে সেখানে এসে থামল একদল পথিক। তারা তাদের পানি সংগ্রহকারীকে কূপের দিকে পাঠিয়ে দেয়। সে গিয়ে তার বালতি ফেলে কুয়োতে সে বিস্ময়ে বলে ওঠে, দারুণ সুখবর, সেখানে এক বালক। তারপর তারা তাকে একটি পণ্য বিক্রয়ের মাল হিসাবে লুকিয়ে রাখে। তারা যা কিছু করেছিল সে বিষয়ে আল্লাহ তাআলাই ভালো অবহিত ছিলেন। অবশেষে তারা তাকে বিক্রি করে ফেলে সামান্য দামে, মাত্র কয়েক দিরহামে। আসলে তারা ছিল তার ব্যাপারে অপ্রত্যাশী। মিশরের যে ব্যক্তি তাকে কিনে নিয়ে সে তার স্ত্রীকে বলেছিল, একে সুন্দর ও সম্মানজনকভাবে রাখো, সে আমাদের জন্য উপকারী হবার সম্ভাবনা আছে, অথবা আমরা তাকে আমাদের ছেলে বানিয়ে নেব। এভাবে আমরা ইউসুফকে সে দেশে প্রতিষ্ঠিত হবার জায়গা করে দেই এবং যাবতীয় পরিস্থিতি ও ঘটনাবলীর তাৎপর্য উপলব্ধি করার ব্যবস্থা করি। আল্লাহই তার সিদ্ধান্ত বাস্তবায়ন করে থাকেন, তবে অধিকাংশ মানুষ তা জানে না। ইউসুফ যখন পূর্ণ যৌবনে পূর্ণ বয়সে উপনীত হয়, আমরা তাকে প্রদান করি প্রজ্ঞা ও জ্ঞান,
আর এভাবেই আমরা উপকারী পুণ্যবান লোকদের পুরস্কার দিয়ে থাকি। এদিকে যে মেয়ে লোকটির ঘরে সে অবস্থান করেছিল, সে তাকে নিজের দিকে আকৃষ্ট করার পথ অবলম্বন করল। একদিন তো সে ঘরের সব দরজা বন্ধ করে দিয়ে ইউসুফকে আহ্বান জানায়, হয়ে এসো। সে বলল, আমি আল্লাহর আশ্রয় চাই, তিনি আমার প্রভু, অতি উত্তম মর্যাদা তিনি আমাকে দান করেছেন, আর অন্যায়কারীরা সাফল্য অর্জন করে না। মেয়ে লোকটি তো তার প্রতি আসক্ত হয়েছিল, আর সেও তার প্রতি আসক্তিতে জড়িয়ে পড়ত যদি তার প্রভুর স্পষ্ট প্রমাণ তার দৃষ্টিপথে না থাকত। এটা করা হয়েছে জন্য যে যেন পন্থায় আমি তার থেকে অন্যায় অশ্লীলতা দূর করতে পারি। অবশ্যই সে ছিল আমার নির্বাচিত দাসদের একজন। সুতরাং তারা একজন আরেকজনের পিছনে দরজার দিকে দৌড়ায়, আর মেয়ে লোকটির পিছন থেকে ইউসুফের জামা টেনে ধরে ছিঁড়ে ফেলে, এবং দৌড়ে এসে দরজায় পৌঁছাতেই তারা কর্তাকে, স্বামীকে দরজায় দেখতে পায়। তাকে দেখে মেয়ে লোকটি বলে ওঠে যে তোমার স্ত্রীর প্রতি অসৎ কর্মের ইচ্ছা পোষণ করে কারাগারে নিক্ষেপ করা কিংবা কঠিন শাস্তি দেওয়া ছাড়া আর কি প্রতিবিধান হতে পারে। তখন ইউসুফ বলল, উনি আমাকে অসৎ কর্মে জড়িত করার চেষ্টা করেছেন। মেয়ে লোকটির পরিবারের একজন এই বিষয়ে সাক্ষ্য ফয়সালা দেয়, ইউসুফের জামা যদি সামনের দিক দিকে ছিঁড়ে গিয়ে থাকে তবে আপনার স্ত্রীর কথাই ঠিক এবং ইউসুফ বক্তব্য অসত্য, আর ইউসুফের জামা যদি পিছন দিকে ছিঁড়ে থাকে তবে আপনার স্ত্রীর কথা অসত্য এবং ইউসুফের বক্তব্যই সঠিক। তার স্বামী যখন দেখল ইউসুফের জামা পিছন দিকে ছেঁড়া, তখন সে বলে উঠল, অবশ্যই এটা তোমাদের নারীদের ষড়যন্ত্র, নিঃসন্দেহে তোমাদের নারীদের ছলনা, চক্রান্ত, ভীষণ ব্যাপার। হে ইউসুফ, তুমি বিষয়টি উপেক্ষা করো, আর হে আমার স্ত্রী, তুমি তোমার অপরাধের জন্য ক্ষমা চাও, কারণ তুমি অবশ্যই অপরাধী। এ ঘটনা প্রকাশে পড়ল। নগরীতে একদল নারী বলা বলি করতে থাকে, আজিজের স্ত্রী তার যুবক দাসের প্রতি আসক্ত হয়েছে, প্রেম তাকে পাগল করে ছেড়েছে, আমাদের মতো সে পরিষ্কার ভুল পথে পা বাড়িয়েছে। সে যখন তাদের এই অভিযোগ শুনতে পায়, সে তাদের ডেকে পাঠায় এবং তাদের জন্য একটি ভোজের আয়োজন করে। সে প্রত্যেকের সামনে একটি করে ছুরি রাখি দেয়। সে ইউসুফকে বলে, এদের সামনে বেরিয়ে এসো। তারা যখন ইউসুফকে দেখল, তাকে অতি উচ্চ মহিমান্বিত পেয়ে অভিভূত উত্তেজিত হয়ে পড়ে এবং নিজেদের হাত কেটে ফেলে। তারা বলে উঠে, হায় আল্লাহ, এ তো মানুষ নয়, এ তো এক সম্ভ্রান্ত ফেরেশতা। এবার সে বলে ওঠে, এই হলো সেই যুবক যার ব্যাপারে তোমরা আমাকে তিরস্কার করেছিলে। হ্যাঁ, একেই আমি আমার কামনায় জড়িত করতে চাইছি, কিন্তু সে আমার আহ্বান প্রত্যাখ্যান করে চলেছে। এরপরও যদি সে আমি যা করতে বলি তা না করে, তবে অবশ্যই তাকে কারাগারে বন্দি করে রাখা হবে, এবং যখন হবে সে চরম লাঞ্ছিত, অপদস্থ। ইউসুফ বলল, আমার প্রভু, এই নারীরা আমাকে যে কাজের দিকে রাখছে তা থেকে কারাগারে আমার অধিক প্রিয়। প্রভু, তুমি যদি এদের চক্রান্ত আমার থেকে সরিয়ে না নাও, তবে তো আমি এদের ছলনার ফাঁদে ফেসে যাব আর অন্তর্ভুক্ত হয়ে পড়ব জাহিলদের। তখন তার প্রভু তার দোয়া কবুল করেন এবং সেই নারীদের ছলনা ষড়যন্ত্র থেকে তাকে রক্ষা করেন, কারণ তিনি তো সবই শোনেন, সবই জানেন। ইউসুফের নিকৌশলতা আর নিজেদের নারীদের ছিলানি ও অশনীতি পরোয়ান পরিস্থিতি ও প্রমাণাদি দেখার পর তারা ভাবে কিছুকালের জন্য অবশ্যই ইউসুফকে জেলে রাখতে হবে। আর তার সাথে কারাগারে প্রবেশ করে দুই যুবক রাজকর্মচারী। একদিন তারা ইউসুফের কাছে আসে এবং তাদের একজন বলে, আমি স্বপ্নে দেখেছি আমি মদ তৈরি করছি, আর অপরজন বলে, আমি স্বপ্ন দেখেছি আমার মাথার রুটি বহন করছি আর তা থেকে ঠোকর মেরে মেরে খাচ্ছে পাখিরা। দুজনই বলল, আমাদেরকে তো তার তাবির তাৎপর্য বলে দিন, আমাদের দৃষ্টিতে আপনি একজন অতি উত্তম মানুষ। ইউসুফ বলল, তোমাদের যে খাবার এখানে দেওয়া হয় তা আসার আগেই আমি তোমাদেরকে স্বপ্নের তাৎপর্য বলে দেব। তোমরা কয়েকটি কথা শুনো। আমি যে কথাগুলো তোমাদের বলবো সেগুলো আমার প্রভু আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন।
আমি বর্জন করেছি সেই সব লোকদের মতো ও পথ যারা এক আল্লাহর প্রতি ঈমান রাখে না এবং আখিরাতের প্রতি অবিশ্বাসী। আমি অনুসরণ করছি আমার পিতৃপুরুষের ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবের মতাদর্শ। সেই আদর্শ হলো আমরা আল্লাহর সাথে কারো কোনো অংশীদারিত্ব আরোপ করতে পারি না। আসলে এটা আমাদের এবং গোটা মানব জাতির প্রতি আল্লাহর এক বিরাট অনুগ্রহ। তা সত্ত্বেও অধিকাংশ মানুষ তার শুকর আদায় করে না। হে আমার প্রিয় কারা সাথীরা, তোমরাই বলো, বহু স্বতন্ত্র দুর্বল অক্ষম খোদা ভালো, নাকি এই দুর্জয় অপ্রতিরোধ্য মহান আল্লাহই তাআলা ভালো? তাকে ছাড়া তোমরা যাদের ইবাদত উপাসনা করছো তারা তো তোমাদের আর তোমাদের পিতৃপুরুষদের আরোপিত কতগুলো নাম ছাড়া আর কিছুই নয়। এদের পক্ষে তো আল্লাহর কোনো অনুমতি অধিকার প্রদান করেনি। আল্লাহ ছাড়া আর কারো কোনো কর্তৃত্ব নেই। তিনি নির্দেশ দিয়েছেন, তোমরা তার ছাড়া আর কারো ইবাদত করো না। এটাই জীবনযাপনের সরল সঠিক পথ, কিন্তু অধিকাংশ মানুষ বিষয়টি জানে না। হে আমার কারা সাথীরা, তোমাদের স্বপ্নের তাৎপর্য হলো তোমাদের একজন চাকরিতে ফিরে গিয়ে নিজের মনিবকে মদ্যপান করাবে, আর অপরজনকে শূলবিদ্ধ করা হবে এবং পরীক্ষা তার মাথা ঠুকরে ঠুকরে খাবে। তোমরা যা জানতে চেয়েছিল এ হলো তার ফয়সালা। দুই কারা সাথীর মধ্যে যে মুক্তি পেয়ে যাবে বলে ইউসুফ মনে করল, সে তাকে বলল, তোমার মনিবের সাথে আমার কথা আলোচনা করো। কিন্তু শয়তান তার মনিবের কাছে তার সম্পর্কে বলতে ভুলিয়ে দেয়। ফলে ইউসুফ আলাইহিসসালাম কারাগারে আরও কয়েক বছর পরে থাকে। একদিন রাজা তার সভাসদের বলল, আমি স্বপ্নে দেখেছি 60টি মোটা তাজা গরু, তাদের খেয়ে ফেলেছে 60টি শুকনো গরু। আরও দেখেছি ফসলের সবুজ 60টি শীষ আর শুকনো 60টি শীষ। হে আমার সভাসদেরা, তোমরা যদি স্বপ্নের তাবিরি জানো তবে আমার স্বপ্নের তাৎপর্য বলো। তারা বলল, এ এক তালগোল পাকানো বাতিল স্বপ্ন। তাছাড়া আমরা স্বপ্ন ব্যাখ্যায় পারদর্শী নই। ইউসুফের কারা সাথীদের মধ্যে যে মুক্তি পেয়েছিল, দীর্ঘকাল পর এ সময় তার ইউসুফের কথা স্মরণ হলো। সে রাজসভায় বলল, আমি এ স্বপ্নের তাৎপর্য আপনাদের বলে দেব, আমাকে কারাগারে পাঠান। সে কারাগারে এসে ইউসুফকে বলল, হে ইউসুফ, হে সত্যবাদিতার প্রতীক, এই স্বপ্নের তাৎপর্য আমাদের বলে দিন। 60টি মোটা তাজা গরু, তাদের খেয়ে ফেলেছে 60টি শুকনো গরু, আর ফসলের সবুজ 60টি শীষ এবং শুকনো 60টি শীষ। এর তাৎপর্য বলে দিন, যাতে করে আমি ফিরে গিয়ে লোকদের বলতে পারি এবং তারা যেন আপনার সম্পর্কে জানতে পারে। ইউসুফ স্বপ্নের এই তাৎপর্য বলে দিল, তোমরা 7 বছর লাগাতার চাষাবাদ করে যাবে। এই 7 বছর সময় তোমরা যে ফসল কাটবে সেগুলো শীষ সমেত রেখে দেবে, তবে শুধুমাত্র তোমাদের আহারের জন্য যে পরিমাণ দরকার কেবল তাই শীষ থেকে ছড়িয়ে নেবে। তারপর আসবে কঠিন দুর্ভিক্ষের 7 বছর। এ সময় জনগণ তোমাদের পূর্ব মজুতকৃত ফসল খাবে, তবে এ থেকে তোমরা সঞ্চয় রাখলে সামান্যই রাখতে পারবে। এরপর আসবে এমন একটি বছর, যে বছর মানুষ লাভ করবে প্রচুর বৃষ্টিপাত আর নিংড়াবে প্রচুর ফসলের রস। রাজা বলল, তোমরা তাকে ইউসুফকে আমার কাছে নিয়ে আসো। রাজার দূত উপস্থিত হলো। সে বলল, ফিরে যাও তোমার মনিবের কাছে। তাকে জিজ্ঞেস করো যে নারীরা নিজেদের হাত কেটে ফেলেছিল তাদের ব্যাপারে কি করা হয়েছে। আমার প্রভু তাদের চক্রান্ত সম্পর্কে ভালোভাবেই অবগত আছেন। তখন রাজা তাদের ডেকে জিজ্ঞেস করল, হে নারীরা, তোমরা যখন ইউসুফকে অসৎ কর্মে ফাঁসাতে চেয়েছিলে তোমাদের তখনকার ব্যাপারটা কী ছিল? তারা বলল, আল্লাহর কি মহিমা, আমরা তার মধ্যে বিন্দুমাত্র অসৎ প্রবণতা দেখিনি। এবার আজিজের স্ত্রী বলে উঠল, এখন সবার কাছে সত্য প্রকাশ হয়ে পড়েছে। মূলত আমি তাকে অসৎ কাজে ফাঁসাতে চেষ্টা করেছিলাম, আর সে অবশ্যই সত্যবাদী। ইউসুফ বলল, আমি এজন্য বিষয়টি তদন্ত করতে বলেছি, যাতে করে তিনি আজিজ জানতে পারেন আমি তার অনুপস্থিতিতে তার খেয়ানত করিনি, আর আল্লাহ খেয়ানতকারীদের ষড়যন্ত্র সফলতায় পৌঁছায় না। আমি আমার নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাচ্ছি না। মানুষের নফস তো মন্দ কাজে প্ররোচিত করবেই, তবে আমার প্রভু যদি কারো প্রতি দয়া করেন সেই কেবল এ প্ররোচনা থেকে বাঁচতে পারে।
অবশ্যই আমার প্রভু বড় ক্ষমাশীল, অতীব দয়ালু। রাজা বলল, এবার থেকে আমার কাছে নিয়ে আসো, আমি তাকে নিজের জন্য ব্যক্তিগত সহকারী বা উপদেষ্টা নিযুক্ত করব। অতঃপর সে রাজা যখন তার সাথে কথা বলল, তখন তার যোগ্যতার বিমুক্ত হয়ে উঠল। ইউসুফ, আজ থেকে তুমি আমাদের কাছে উচ্চ মর্যাদাশীল এবং পূর্ণ আস্থাবান। ইউসুফ বলল, আমাকে দেশের সামগ্রিক ভাণ্ডারের উপর কর্তৃত্ব প্রদান করুন, আমি পূর্ণ জ্ঞান ও দক্ষতার সাথে সব কিছু সংরক্ষণ ও পরিচালনা করব। এভাবে আমরা ইউসুফকে সে দেশের পূর্ণ কর্তৃত্ব প্রদান করলাম, যাতে করে সারা দেশের যেখানে যখন ইচ্ছা সে অবস্থান করতে পারে। মূলত যাকে ইচ্ছা আমরা আমার করুণা সিক্ত করে থাকি, আর আমরা উত্তম পূর্ণবান লোকদের পুরস্কৃত করতে কসুরি করি না। তাছাড়া যারা ইমানের ভিত্তিতে তাকওয়ার নীতিতে অবলম্বন করে, তাদের জন্য আখিরাতের পুরস্কার অবশ্যই অতি উত্তম। পরবর্তী সময়ের কথা, ইউসুফের ভাইরা খাদ্যশস্যের জন্য মিশরে চলে আসে এবং ইউসুফের কাছে উপস্থিত হয়। ইউসুফ তাদের দেখে চিনে ফেলে, কিন্তু তারা তাকে চিনতে পারেনি। অতঃপর সে যখন তাদের প্রয়োজনীয় সামগ্রী সাজিয়ে দিল, তখন যাত্রার প্রকালে তাদের বলল, তোমরা আবার আসার সময় তোমাদের বৈমিত্র ভাই বিয়ানিয়ামিনকে আমার কাছে নিয়ে এসো। তোমরা দেখছো না, আমি পাত্র ভরে মেপে দেই, আর আমি একজন উত্তম অতিথিপরায়ণ। আবার আসার সময় যদি তাকে না নিয়ে আসো, তবে আমার কাছে তোমাদের জন্য রসদের কোনো বরাদ্দ থাকবে না, আর তোমরা আমার কাছে এসো না। তারা বলল, আমরা তাকে আনার ব্যাপারে তার পিতাকে সম্মত করার চেষ্টা করব, আর এই কাজ আমরা করবই। ইউসুফ তার কর্মচারীদের বলল, তারা খাদ্যশস্যের যে দাম দিয়েছে সে অর্থ তাদের পণ্য সামগ্রীর মধ্যেই রেখে দাও। এতে করে তারা নিজেদের পরিজনের কাছে ফিরে গিয়ে জানতে পারবে এবং আমাদের দানশীলতা সম্পর্কে জানতে পারবে। ফলে আশা করা যায় তারা আবার ফিরে আসবে। অতঃপর তারা যখন তাদের পিতার কাছে ফিরে এলো, তাকে বলল, বাবা, আমাদের জন্য খাদ্যশস্যের বরাদ্দ নিষিদ্ধ করা হয়েছে, তাই আমাদের ভাইকে এবার আমাদের সাথে পাঠান, যাতে করে আমরা খাদ্যশস্যের বরাদ্দ পাই, আমরা অবশ্যই তার হেফাজত করব। ইয়াকুব বলল, ওর ব্যাপারে আমি তোমাদের প্রতি কী সেরকম আস্থা রাখবো যেরকম আস্থা রেখেছিলাম ইতিপূর্বে ওর ভাইয়ের ইউসুফের ব্যাপারে। আল্লাহই সর্বোত্তম হেফাজতকারী এবং তিনি সব দয়ালু, বড় দয়ালু। অতঃপর তারা যখন তাদের পণ্য সামগ্রীর বস্তা খুলল, দেখতে পেল তাদের অর্থকড়ি ফেরত দেওয়া হয়েছে। তখন তারা আনন্দে চিৎকার করে বলে উঠল, বাবা, আমরা আর কি চাই, এই যে দেখুন আমাদের অর্থকড়ি ফেরত দেওয়া হয়েছে, এখন আমরা আমাদের পরিজনকে আরও খাদ্যশস্য এনে দিতে পারব। আমরা অবশ্যই আমাদের ভাইয়ের হেফাজত করব এবং অতিরিক্ত এক উট বিনিয়ামিনের উট বোঝাই করে খাদ্যশস্য আনব। এই পরিমাণ অধিক শস্য দেওয়া মিশর শাসকের জন্য খুবই সহজ। তাদের পিতা বলল, আমি ওকে কখনই তোমাদের সাথে পাঠাবো না, যতক্ষণ না তোমরা এই মর্মে আল্লাহর কসম খেয়ে আমাকে কথা দেবে যে তোমরা অবশ্যই তাকে আমার কাছে ফিরিয়ে আনবে, তবে তোমরা নিজেরাই আক্রান্ত হয়ে পড়লে ভিন্ন। অতঃপর তারা যখন এই মর্মে শপথ করে তাকে কথা দিল, তখন সে বলল, দেখো, আমরা যে বিষয়ে কথা স্থির করলাম তার সাক্ষী স্বয়ং আল্লাহ। সে তাদের পিতা আরও বলল, হে আমার সন্তানেরা, তোমরা এক গেট দিয়ে এক পথে শহরে প্রবেশ করো না, বিভিন্ন প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করবে। তোমরা এভাবে সতর্ক হয়ে প্রবেশ করবে, তবে আল্লাহর ইচ্ছা থেকে আমি তোমাদের রক্ষা করতে পারবো না। সর্বময় কর্তৃত্ব একমাত্র আল্লাহরই, আমি নিজেকে তার কাছেই ন্যস্ত করতে চাই, তার কাছেই ন্যস্ত করা উচিত। তারা যখন তাদের পিতার নির্দেশ মতো বিভিন্ন প্রবেশ পথ শহরে প্রবেশ করল, এই সতর্কমূলক ব্যবস্থা আল্লাহর ইচ্ছায় মোকাবেলা তাদের কোনো কাজে আসেনি। তবে ইয়াকুবের মনে এই ব্যবস্থার সুফল সম্পর্কে যে চিন্তার উদ্রেক হয়েছিল, এর ফলে তার সে ভাবনাটা পূর্ণ হয়েছে। অবশ্যই সে আমার প্রদত্ত শিক্ষায় জ্ঞানবান ছিল, তবে অনেক মানুষই এ বিষয়ে অবগত নয়। তারা যখন ইউসুফের কাছে কার্যালয়ে পৌঁছে ইউসুফ তার ভাই বিনিয়ামিনকে নিজের কাছে নিয়ে নেয়, সে তাকে বলে, আমি তোমার হারানো ভাই ইউসুফ। এরা যা কিছু তো আমাদের সাথে করে আসছে, সেজন্য
এখন আর দুঃখ করো না। অথবা ইউসুফ যখন তাদের জন্য পণ্য সামগ্রী প্রস্তুত করে তখন তাদের পণ্য সামগ্রীর মধ্যে পানপাত্র রেখে দেয়। তারপর একজন ঘোষক চিৎকার করে ঘোষণা করে, হে কাফেলার লোকেরা, তোমরা চোর। তখন তারা ঘোষণাকারীদের দিকে ফিরে জিজ্ঞেস করে, আপনাদের কি জিনিস খোয়া গেছে? তারা বলল, আমরা রাজার পানপত্র খুঁজে পাচ্ছি না। যে তা এনে দেবে সে 1 উট বোঝাই পণ্য সামগ্রী পাবে, আর এর জিম্মা দায়িত্ব নিচ্ছি আমি। তারা বলে, আল্লাহর কসম, তোমরা তো জানো আমরা তোমাদের দেশে অনাহ সৃষ্টি করতে আসিনি, আর চুরির সাথেও আমাদের কোনো সম্পর্ক নেই। তারা বলল, তার চোরের কি শাস্তি হবে যদি তোমাদের কথা মিথ্যা প্রমাণিত হয়? তারা জবাব দিল, এর শাস্তি হলো যার পণ্য সামগ্রীর মধ্যে পানপাত্রটি পাওয়া যাবে সেই বিনিময় হবে। আমাদের দেশে আমরা অন্যায়কারীদের এভাবেই শাস্তি দিয়ে থাকি। তারপর সে ইউসুফের সহোদরের মালপত্র পূর্বে তার সৎ ভাইদের মালপত্রে তল্লাশি শুরু করে। পরে তার সহোদরের পণ্য সামগ্রীর মধ্য থেকে পাত্রটি বের করে। এভাবে আমি ইউসুফের জন্য কৌশল ঠিক করেছিলাম। মিশর রাজ্যের প্রচলিত আইনে তার ভাইকে নিজের কাছে রেখে দেয় সম্ভব ছিল না, তবে আল্লাহ চাইলে ভিন্ন কথা, যাকে ইচ্ছা আমি মর্যাদা উচ্চ করে দেই। আর প্রত্যেকেই জ্ঞানওয়ালার উপরই সর্বজ্ঞানী আল্লাহ আছেন। তারা সৎ ভাইয়েরা বলে উঠল, এ যদি আজ চুরি করে থাকে তবে ইতিপূর্বে তার এক সহোদরও ইউসুফ চুরি করেছিল। ইউসুফ একথা নিজের মনের মধ্যে হজম করে নিল। তাদের সামনে প্রকাশ হতে দিল না, শুধু মনে মনে বলল, একবারের নিকৃষ্ট পর্যায়ে গিয়ে পৌঁছিয়েছ তোমরা। যে জঘন্য দোষ তোমরা আমার প্রতি আরোপ করলে সে বিষয়ে আল্লাহ সর্বাধিক অবহিত আছেন। তারা বলল, হে আজিজ, এর একজন অতিশয় বৃদ্ধ পিতা আছেন, তাই আপনি ওর স্থলে আমাদের কোনো একজনকে রেখে দিন। আমাদের দৃষ্টিতে আপনি একজন মহানুভব পরোপকারী ব্যক্তি। ইউসুফ বলল, যার কাছে আমাদের জিনিস পেয়েছি তাকে ছাড়া অন্য কাউকে আটকানোর মতো অন্যায় কাজ থেকে আল্লাহর কাছে পানা চাই। এমন কাজ করলে তো আমরা জালিম বলে গণ্য হব। অতঃপর যখন তারা তার কাছ থেকে সম্পূর্ণ নিরাশ হলো তখন নির্জনে গিয়ে পরামর্শ করতে বসল। তাদের বড়জন বলল, তোমাদের নলেজে কি নেই? তোমাদের পিতা আল্লাহর নামে তোমাদের কাছ থেকে একথা অঙ্গীকার আদায় করেছেন, ইতিপূর্বে তোমরা ইউসুফের ব্যাপারেও কথা রাখতে পারোনি। তাই আমি আব্বার অনুমতি না পাওয়া পর্যন্ত এ দেশ ত্যাগ করব না, যতক্ষণ না আল্লাহ নিজেই আমার দেশে ফেরার ব্যবস্থা করে দেন, কারণ তিনিই তো সর্বোত্তম বিচারক। তোমরা বাবার কাছে ফিরে গিয়ে তাকে বলো, বাবা, তোমার ছেলে চুরি করেছে। আমরা ওকে চুরি করতে দেখিনি, তবে যা জেনেছি তাই তোমাকে বলছি, আর না দেখা বিষয়ে তো আমরা হেফাজত করতে পারি না। আমরা যে বসতিতে ছিলাম সেখানকার লোকদের জিজ্ঞেস করে দেখুন, যে কাফেলার সাথে আমরা ফিরে এসেছি তার লোকদের কাছে জেনে রাখুন, আমরা অবশ্যই সত্যি বলছি। তাদের বক্তব্য শুনে তাদের পিতা ইয়াকুব বলল, না, বরং তোমাদের নাফস তোমাদের জন্য একটা কাজকে সহজ করে দিয়েছে, সুতরাং ধৈর্য ধারণ করাই আমার জন্য যথোপযুক্ত কাজ। হয়তো আল্লাহ ওদের সবাইকে একত্রে আমার সাথে মিলিত করে দেবেন। অবশ্যই তিনি সর্বময় জ্ঞান ও প্রজ্ঞার মালিক। সে তাদের সাথে কথা না বাড়িয়ে আত্মমগ্ন হয় এবং সদুক্তি করে, ইউসুফের জন্য আমি শোকাভিভূত। এভাবে দুঃখ শোকে তার চক্ষুদয় সাদা হয়ে যায় আর মনোবেদনায় সে পীড়িত হয়ে পড়ে। তার ছেলেরা বলল, আল্লাহর কসম, মুমূর্ষু হয়ে পড়া কিংবা মৃত্যুবরণ করা পর্যন্ত মনে হয় আপনি ইউসুফের স্মরণ থেকে বিরত হবেন না। ইয়াকুব বলল, আমি আমার দুঃখ বেদনা মনস্তাপের অভিযোগ তো শুধুমাত্র আল্লাহর কাছে নিবেদন করেছি। আমি আল্লাহর পক্ষ থেকে যা জানি তা তোমরা জানো না। হে আমার পুত্ররা, তোমরা যাও, গিয়ে ইউসুফ ও তার ভাইয়ের সন্ধান করো। আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, কাফিররা ছাড়া আর কেউই নিরাশ হয় না আল্লাহর রহম থেকে।
পুনরায় যখন তারা ইউসুফের কাছে উপস্থিত হয়ে বলল, হে আজিজ, আমরা এবং আমাদের পরিবার পরিজন যার পরনায় বিপদের মধ্যে পড়েছি, আর সামান্য পুঁজি আমরা নিয়ে এসেছি, আপনি আমাদের পূর্ণ বরাদ্দ প্রদান করুন এবং আমাদের প্রতি দানের হাত বাড়িয়ে দিন। আল্লাহ অবশ্যই দানশালীদের পুরস্কৃত করে থাকেন। ইউসুফ বলল, তোমরা কি জানো না তোমরা ইউসুফ আর তার সহোদরের সাথে কি আচরণটাই করেছিলে যখন তোমরা ছিলে জাহিল? তারা বলল, তবে কি তুমি ইউসুফ? সে বলল, আমি ইউসুফ আর আমার সহোদর। আল্লাহ আমাদের প্রতি ইহসান করেছেন। যারা তাকওয়া আর সবর অবলম্বন করে, নিশ্চয়ই আল্লাহ সেই সব মুহাসিনদের কর্মফল বৃথা যেতে দেন না। তারা বলল, আল্লাহর কসম, আল্লাহ তোমাকে আমাদের উপর প্রাধান্য দান করেছেন, আর আমরা অবশ্যই অপরাধ করে আসছি। ইউসুফ বলল, আজ আর তোমাদের বিরুদ্ধে আমার কোনো নিন্দা ভর্ৎসনা নেই। আল্লাহ তোমাদের ক্ষমা করুন, তিনি সবার সেরা দয়ালু। তোমার আমার এই জামাটি নিয়ে আব্বাজানের কাছে যাও এবং এটি তার মুখমণ্ডলে লাগাও। এতে তিনি দৃষ্টিশক্তি ফিরে পাবেন, আর তোমাদের পরিবার পরিজন সবাইকে নিয়ে আমার এখানে চলে আসো। তাদের কাফেলা যখন মিশর থেকে যাত্রা শুরু করলো, তখন তাদের পিতা পরিবারের লোকদের বলতে লাগলো, তোমরা যদি আমাকে বৃদ্ধ বয়সের মতিভ্রম মনে না করো, তবে শোনো, অবশ্যই আমি ইউসুফের সুবাস পাচ্ছি। তারা বলল, আল্লাহর কসম, আপনি আপনার পুরনো বৃদ্ধ বয়সের বিভ্রান্তির মধ্যেই নিমজ্জিত আছেন। অতঃপর যখন আনন্দ সংবাদের বাহক এসে উপস্থিত হয়, সে ইউসুফের জামা ইয়াকুবের মুখমণ্ডলে রাখে, আর সাথে সাথে সে দৃষ্টিশক্তি ফিরে পায়। সে বলে, আমি কি তোমাদের বলিনি আমি আল্লাহর পক্ষ থেকে এমন সব বিষয় জানি যা তোমরা জানো না? তারা বলল, বাবা, আপনি আমাদের অপরাধ মাফের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। আমরা অবশ্যই অপরাধে লিপ্ত ছিলাম। ইয়াকুব বলল, হ্যাঁ, আমি আমার প্রভুর কাছে তোমাদের মাফ করে দেওয়ার জন্য চিরি আবেদন জানাবো। নিশ্চয়ই তিনি মহা ক্ষমাশীল, পরম করুণাময়। অতঃপর তারা মিশরের উদ্দেশ্যে যাত্রা করে। যখন ইউসুফের কাছে এসে পৌঁছায়, ইউসুফ নিজের আব্বা আম্মাকে নিজের সাথে নিয়ে নেয় এবং সবাইকে বলে, ইনশাআল্লাহ আপনার নিরাপদ নিশ্চিন্তে মিশরে প্রবেশ করুন। আর সে নিজের পিতামাতাকে উচ্চাসনে উঠিয়ে দেয়। তখন তারা সবাই ইউসুফের প্রতি সিজদায় অবনত হয়, আর ইউসুফ তার পিতাকে বলে, আব্বাজান, ইতিপূর্বে ছোটবেলায় আমি যে স্বপ্ন দেখেছিলাম, এটাই সে স্বপ্নের তাবির। আমার প্রভু সেই স্বপ্নটি সত্যে পরিণত করেছেন। তাছাড়া আমার মহান প্রভু আমাকে কারাগার থেকে বের করে এনে শয়তান আমার ও আমার ভাইয়ের মধ্যে বিরোধ সৃষ্টি করে দেওয়ার পরও আপনাদের সবাইকে মরু অঞ্চল থেকে এখানে এনে আমার সাথে মিলিত করে দিয়ে আমার প্রতি বিরাট ইহসান করেছেন। আসলে আমার প্রভু যার প্রতীচ্ছা করেন খুবই কোমল দয়ালু হয়ে থাকেন। নিশ্চয়ই তিনি সর্বজ্ঞানী প্রজ্ঞাময়। আমার রব, তুমি আমাকে রাষ্ট্রক্ষমতা দান করেছ এবং আমাকে সকল কথার কিংবা সকল বিষয়ের অথবা স্বপ্নের তাৎপর্য উপলব্ধি করার শিক্ষা দান করেছ। মহাবিশ্ব আর এই পৃথিবীর একমাত্র শ্রেষ্ঠাই তুমি। এই পৃথিবীর জীবনে এবং আখিরাতে তুমিই আমার অভিভাবক। তোমার প্রতি আত্মসমর্পণকারী হিসেবে আমাকে মৃত্যু দান করো, আর আমাকে সাথী বানিয়ে দাও সালি লোকদের। হে মুহাম্মদ, এতক্ষণ যে ইতিহাস তোমাকে জানানো হলো, সেটা একটা অদৃশ্য সংবাদ যা ওহীর মাধ্যমে আমরা তোমাকে জানালাম। নতুবা তুমি তো আর সে সময় তাদের ওখানে উপস্থিত ছিলে না, যখন তারা একজোট হয়ে ষড়যন্ত্র পাকিয়েছিল।